আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা আমার যেটা মনে হয়েছে, ভূগোলের অনেকে আমাকে বলেছে ভূগোলের ম্যাক্সিমাম ছেলেমেয়ের কিন্তু এই টপিকটা খুব কঠিন লাগে। টপিকের নাম কি? সয়েল টেক্সচার ট্রায়াঙ্গেল, অর্থাৎ মৃত্তিকার গ্রথন ত্রিভুজ। এখানে আমাদের খুবই কঠিন টপিক একটা, যেটা 12টা মৃত্তিকা যে গ্রথন সেটা মনে রাখা খুবই চাপ হয়ে যায়। তাই এটাকে চেষ্টা করব যতটা সহজভাবে আপনাদেরকে পড়ানো যায়, যাতে পরবর্তীকালে এটা আপনাদের আর কোনো সমস্যা না হয়। তাহলে প্রথমে আমরা দেখে নেব এটা আমরা কিভাবে পড়ব। একটা আমি ভূমিকা করেছি, প্রথমে আমি দেখে নেব এই সয়েল টেক্সচার ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি কি, কনসেপ্টটা দেখে নেবো 1 নাম্বার। 2 নাম্বার আমরা দেখবো ট্রায়াঙ্গেলটা কিভাবে আঁকতে হয় সেটা শিখে নেব। 3 নাম্বার এই 12টা গ্রথনের নাম যেটা আছে, স্যান্ড, ক্লে, লোম, সিল্টি লোম, এই যে 12টা গ্রথন পরপর যে নামগুলো আছে, এটা কিন্তু আমাদের মনে রাখা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়, তাই তো? সেই যেটা মনে রাখা আমাদের কষ্টকর হয়ে দাঁড়ায় সেটা কিন্তু আমি শর্টকাট ট্রিকের সাহায্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করব। ওকে, তারপরে আমরা কি করব, তারপর এই যে 12টা গ্রথনের নাম আমরা শিখে নেব, সেটা আমরা কিভাবে ট্রায়াঙ্গেলে প্লট করতে হয় সেটাও কিন্তু আজকে খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দেবো। এই ভিডিওটা যেহেতু একটু কঠিন ভিডিও বলে আমার মনে হয়েছে স্টুডেন্টদের কাছে লাগে, তাই এটাকে ধাপে ধাপে বোঝাবার চেষ্টা করব। তাই হয়তো ভিডিওটা একটু লং হতে পারে, তাই আপনাদের কাছে সবারই কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যেন অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন তাহলে প্রথমে আমরা কি জেনে নেব, টেক্সচার। সয়েল টেক্সচার বলতে কি বুঝি আমরা? ঠিক আছে, সয়েল টেক্সচার মানে হচ্ছে কোন একটা মৃত্তিকায় পলি, বালি এবং কাদার আপেক্ষিক অনুপাত। এক কথায় হচ্ছে কোন একটা মৃত্তিকায় মেন 3টে উপাদান থাকে, একটা হচ্ছে পলি, বালি, কাদা। এই উপাদানগুলো কি অনুপাতে আছে সেই অনুপাতটাকে আমরা কি বলবো, সয়েল টেক্সচার। একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে, বাস্তব উদাহরণ। আমরা তো দুধ চা সবাই খেয়েছেন, দুধ চা করতে কি কি লাগে? দুধ লাগে, তাই তো, চিনি লাগে, জল লাগে, চা পাতা লাগে। ওকে, তাহলে একটা দুধ চা তৈরি করছে এই পদার্থগুলো কি পরিমাণে লাগে? দেখা গেল হয়তো আমি 10 জনের জন্য দুধ চা করবো, তাহলে সেখানে দেখা গেলো আমি 3 কাপ দুধ দিলাম, তাই দুধ হচ্ছে কি 3 কাপ। চিনি দিলাম দেখা গেলো আমি 4 চামচ, 4 চামচ চিনি। জল দিলাম দেখা গেলো হয়তো 1 কাপ জল দিলাম, 1 কাপ জল। চা পাতা দেখা গেলো হয়তো আমি 5 গ্রামের মতো চা পাতা দিলাম। এই যে কি পরিমাণে দিলাম, এই পরিমাণগুলোকে আমরা কি বলবো, মৃত্তিকার গ্রথন। যেমন কোন একটা মৃত্তিকায় দেখা গেলো পলি 30% আছে, বালি 20% আছে, কাদা 10% আছে, কি অনুপাতে থাকছে সেটাকে আমরা কি বলবো, গ্রথন। আচ্ছা দেখবেন, চা যখন আমরা করি দুধের পরিমাণ যদি বেশি হয় চা পাতা ভালো হয়, চিনিটা ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে চায়ের কোয়ালিটি ভালো হয়। যদি দুধের পরিমাণ কম হয় চায়ের কোয়ালিটি খারাপ হয়। ঠিক সেরকম এই যে 3টে উপাদান পলি, বালি, কাদা, এই উপাদানের উপর ডিপেন্ড করে মৃত্তিকার কিন্তু ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়ে যায়। ওকে, আশা করছি মৃত্তিকার গ্রথন আমরা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে মৃত্তিকার গঠন। সয়েল স্ট্রাকচার কি? সয়েল স্ট্রাকচার মানে হচ্ছে এই পলি, বালি, কাদা, এই 3টে কি অনুপাতে থাকলো, এই থাকার ফলে যে রেজাল্ট আমরা পেলাম, মানে কিরকম দেখতে মৃত্তিকাটা, সেটা হচ্ছে সয়েল স্ট্রাকচার। যেমন একটা উদাহরণ দিই, মনে করুন 3টে মেয়ে আছে, একটা হচ্ছে দীপিকা, ওকে, একটা হচ্ছে মনে করুন সোমা, আর একটা দেখা গেল হয়তো আছে আমাদের নার্গিস। 3জন আছে, 3জনকে দেখা গেল হয়তো আমি 50টা করে ফুল দিলাম, গাঁদা ফুল দিলাম। ওকে, দিয়ে ওদিকে বললাম তোমরা ফুলের মালা করো। এবার দেখা গেল আমাদের যে দীপিকা আছে, ও দেখা গেলো ফুলগুলো অনেকটা দূরে দূরে সাজালো আর কি, এরকম মানে দুটো ফুলের মধ্যে গ্যাপ অনেক বেশি দিল। ওকে, আচ্ছা, দেখা গেল সোমা কি করলো, দুটো ফুলের মাঝখানে গ্যাপটা কি হলো, মাঝারি দিল। ওকে, আর দেখা গেল আমাদের নার্গিস কি করলো, ফুলের গ্যাপগুলো খুব কাছাকাছি দিল। তাহলে আমরা কি দেখব, এই যে ফুলের মালাতে ফুলগুলো দূরে দূরে দিল সেটা কি হবে, অনেকটা দেখতে বড় হবে। তাহলে এর গঠনটা কি হচ্ছে, দেখুন দূরে দূরে আছে তাই মালাটা দেখতে অন্যরকম হবে। যে কাছাকাছি খুব কাছাকাছি দেবে তার মালাটা ছোট হবে, তাই তো? তাহলে আর একটা যে কি মাঝামাঝি দিবে, এটা মালাটা কিরকম মাঝারি সাইজে হবে। এই যে দেখতে কেমন হলো সেটা হচ্ছে গঠন, আর ফুলটা কেমন ভাবে অবস্থান করছে সেটা হচ্ছে গ্রথন। আশা করছি সয়েল টেক্সচার এবং সয়েল স্ট্রাকচার মধ্যে পার্থক্য বুঝতে পেরে গেছেন। এরপর আমরা
কি করব যে মৃত্তিকায় এই যে পলি বালি কাদার শতকরা পরিমাণের উপর ভিত্তি করে মৃত্তিকাকে কয়েকটা গ্রথনগত শ্রেণীতে ভাগ করা হয়, ঠিক আছে, টেক্সচুয়াল ক্লাসিফিকেশনে ভাগ করা হয়। এবার ইউএসডিএ, ঠিক আছে, ইউএসডিএ মাটির গ্রথনকে 12টা শ্রেণীতে ভাগ করেছে। কটা? 12টা। ওকে, আর সয়েল টেক্সচার একটা ট্রায়াঙ্গেল দিয়েছে। ওকে, এরপরে আমাদেরকে শিখে নিতে হবে প্রথমে সয়েল টেক্সচার ট্রায়াঙ্গেলটা আমরা কিভাবে আঁকবো বা কিভাবে প্লট করব, মানে এই দ্বিতীয় ধাপে আমরা চলে যাব। চলুন আমরা দেখি প্র্যাকটিক্যালি, আমি দেখিয়ে দিই সয়েল টেক্সচার ট্রায়াঙ্গেলটা আমরা কিভাবে আঁকবো। চলুন একটু একটু আমরা নিজেরা এখানে দেখে নিই। প্রথমে কি করব, প্রথমে আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকবো, ত্রিভুজ, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, একটা বড় ত্রিভুজ আঁকবো, যেহেতু এভাবে ত্রিভুজ আঁকবো। ওকে, এঁকে দিলাম, দেখতে পাচ্ছেন আশা করছি। এটা কি দিক? ডান দিক, লিখে দেবো ডান, রাইট, রাইট সাইড। আচ্ছা, এটা কি দিক? বাম দিক, বাম দিক মানে হচ্ছে লেফট সাইড। আচ্ছা, এটাকে আমরা কি বলবো? ভিত্তি, বেস। এটা কি বলবো? ভিত্তি মানে বেস, তাই তো, ভূমি। এরপরে আমাদের মেন তিনটে উপাদান, একটা হচ্ছে স্যান্ড, সিল্ড, কেলে। রাইট সাইডে, এই রাইট সাইডে সবসময় থাকবে কি? সিল্ড। তাহলে রাইট সাইডে কি থাকবে? সিল্ড, SILT, সিল্ড। এটাকে শর্টকাটে কি করে মনে রাখবো? RSS। সংগঠন আছে না, নাম কি? RSS, RSS। আর থেকে হচ্ছে রাইট, এস থেকে হচ্ছে সিল্ড। তাহলে রাইটে কি থাকবে? সিল্ড। ওকে, মনে থাকবে। তাহলে রাইট সাইডে থাকবে সিল্ড। লেফট সাইডে কি থাকবে? না, লেফট সাইডে থাকবে ক্লে। লেফট সাইডে কি থাকবে? ক্লে মানে কাদা, ক্লে। ওকে, আর ভিত্তি স্তরে কি থাকবে? ভিত্তি স্তরে থাকবে স্যান্ড। ভিত্তি স্তরে কি থাকবে? স্যান্ড। তাহলে আমরা প্রথমে দেখে নিলাম কি? প্রথমে একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম, তারপর রাইট সাইডে কি থাকবে সেটা দেখে নিলাম। আচ্ছা, তারপরে লেফট সাইডে কি থাকবে দেখে নিলাম, তারপরে ভিত্তি স্তর মানে বেসে কি থাকবে দেখে নিলাম। ওকে, আচ্ছা, এরপরে চলুন, এরপর আমরা কি শিখে নেব, কিভাবে আমরা নাম্বারিংটা করব। আচ্ছা দেখুন তো, আমরা দুটো ঘড়ি আঁকছি। এটা একটা ঘড়ি, 12, 6, 3, 9। এটা একটা ঘড়ি, দুটো ঘড়ি আঁকলাম, 12, 3, 6, 9। ঘড়ি কাটা মেনলি কিরকম করে যায়? এইভাবে 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 যাই, তাই তো। ঘড়ি কাটা যখন এরকম করে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? ক্লকওয়াইজ মুভমেন্ট। এটাকে আমরা কি বলবো? ক্লকওয়াইজ মুভমেন্ট। আর এটা যখন আমি এরকম করে উল্টো ভাবে দিই তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট মানে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। এবার এই ট্রায়াঙ্গেলে যে আমরা নাম্বার পুট করব সেটা সব সময় কিন্তু ক্লকওয়াইজ হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হবে। কি করে পুট করব? প্রথমে আমরা সিলটাকে ধরবো। এই টোটাল সিলটের যে ট্রায়াঙ্গেলের যে বাহুটা, এটাকে 10 ভাগে বিভক্ত করে নেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এভাবে 0, তারপরে 10, তারপরে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। হয়ে গেল 100, সিল কমপ্লিট। এরপরে তাহলে দেখুন আমরা কি এরকম করে প্লটিং করলাম নাম্বারগুলো। এরপর প্লটিংটা কিন্তু এই দিকে হবে, এই যে ক্লকওয়াইজ এরকম ভাবে নাম্বারটা প্লটিং হবে। এখানেও আমরা 10 ভাগ করে নেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখুন এখানে 100 আছে, এই 100টা সিল্ডের 100, আর ওপরে 0টা সিল্ডের 0। কিন্তু এখানে কি হবে? স্যান্ডের 0টা দিয়ে শুরু হবে। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে এখানে দেখুন যেখানে সিল্ডের 100 শেষ হলো সেখান থেকে কিন্তু স্যান্ডের 0 আরম্ভ হলো। ওকে, আবার কি হবে? দেখুন এরকম করে ঘুরবে, আমি বলেছি না ক্লকওয়াইজ। এখানেও 10টা ভাগ হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 0তে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে এখানে দেখুন এই মানগুলো আমরা কিন্তু বসালাম কিভাবে? ক্লকওয়াইজ। ওকে, এইভাবে ক্লকওয়াইজ 1 নাম্বার। 2 নাম্বার লক্ষণীয় কি? যেখানে সিল্ডের 0 শুরু, 100 শেষ, যেখানে 100 শেষ সেখানে কিন্তু স্যান্ডের আবার 0 শুরু হচ্ছে। ওকে,
আবার যেখানে দেখুন স্যান্ডে 100 শেষ সেখানে কিন্তু আবার ক্লের 0 আরম্ভ হচ্ছে। যেখানে দেখুন শিল্ডে 0 শুরু সেখানে কিন্তু স্যান্ডের 100 হচ্ছে। আশা করছি এই ট্রায়াঙ্গেলটা আমরা কিভাবে আঁকলাম আমরা বুঝতে পেরেছেন। ডান দিকে কি প্লট করতে হবে বুঝতে পেরেছেন। ডান দিকে কি থাকবে শিল্ড, বাঁ দিকে ক্লে, ভিত্তি স্তরে স্যান্ড। নাম্বারিং কি করে হবে ক্লকওয়াইজ হবে। কিভাবে 0 থেকে 100 এইভাবে চলবে। ওকে, এরপরে আমরা কি শিখে নেব, এরপরে আমরা মেন যে জিনিসটা আমাদের সব থেকে সমস্যা হয় সেটা শর্টকাট ট্রিকের মাধ্যমে শিখে নেব। এই 12টা যে শ্রেণী আছে এই 12টা শ্রেণীর নাম কিন্তু আমরা এরপরে শিখে নেব। শেখার পরে ওই 12টা শ্রেণী কিন্তু আমরা এখানে প্লট করব। ওকে, চলুন এবার তাহলে 12টা শ্রেণী পরে আমরা যেটা সব থেকে কঠিন জিনিস আপনাদের লাগে 12টা গ্রথনের নাম প্রথমে আমরা জেনে নিই। কেমন? প্রথম দেখুন 1 নাম্বার হচ্ছে স্যান্ড মানে বেলে মাটি বাংলায়, 2 নাম্বার হচ্ছে লোমি স্যান্ড দোআঁশ বেলে মাটি, 3 নাম্বারে স্যান্ডি লোম বেলে দোআঁশ মাটি, 4 নাম্বারে লোম দোআঁশ মাটি, 5 নাম্বারে সিল্টি লোম পলি দোআঁশ মাটি, 6 নাম্বার হচ্ছে সিল্ট পলি, 7 নাম্বার হচ্ছে স্যান্ডি ক্লে লোম স্যান্ডি ক্লে লোম কাদা দোআঁশ মাটি, 8 নাম্বারে সিল্টি ক্লে লোম বেলে কাদা দোআঁশ মাটি, 9 নাম্বারে ক্লে লোম পলি কাদা দোআঁশ মাটি, 10 নাম্বার হচ্ছে স্যান্ডি ক্লে, আর 11 নাম্বার হচ্ছে সিল্টি ক্লে পলি কাদা, আর 12 নাম্বার হচ্ছে ক্লে মানে কাদা। ওকে, এই যে মাটির নামগুলো পরপর লেখা হয়েছে ঠিক আছে, এটা কি অনুযায়ী লেখা হয়েছে মৃত্তিকার যে কণাগুলো আছে মানে বড় কণা থেকে আস্তে আস্তে সূক্ষ্ম, সব থেকে বড় কণা হচ্ছে বেলে মাটি আর সব থেকে সূক্ষ্ম কণা হচ্ছে কি কাদা মাটি। ওকে, তাহলে এই যত আমরা আস্তে আস্তে নামবো প্রথমে বড় মানে বড় কণা, তারপরে কি কণাটা আরো একটু ছোট হবে মানে কোর্স হবে, তারপরে আরো কোর্স আস্তে 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 সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে শেষে হবে একবারই কাদা মানে একেবারে সূক্ষ্ম মাটি। ওকে, এটা আমরা কি করে মনে রাখবো দেখুন এইভাবে মনে রাখবো। প্রথম হচ্ছে কি, প্রথম হচ্ছে বেলে মাটি তাই তো, এটা আমরা বেলে মাটি সব থেকে বড় কণা, এটা মনে রাখবো বয়ে বয়ে বড় দানা, বয়ে বড় দানা বয়ে বেলে মাটি, বয়ে বেলে মাটি। ওকে, সব থেকে বড় দানাকার বেলে মাটির আর সব থেকে ছোট দানাকার ক্লে, কাদা মাটি হচ্ছে সব থেকে ছোট দানা, কাদা মাটি হচ্ছে সব থেকে ছোট দানা, আর তাহলে বেলে মাটি হয়ে গেল, আর যেটা মাঝখানে পড়ে থাকলো লোম এটা হচ্ছে মাঝারি দানা। ঠিক আছে, লোম মানে দোআঁশ, এটা হচ্ছে মাঝারি দানা। তাহলে আমরা প্রথমে কি শিখে নিলাম সব থেকে বড় দানাকার বেলে মাটি বা স্যান্ডের, আর সব থেকে সূক্ষ্ম দানাকার ক্লে মাটির। এরপরে এই যে 12টা গ্রথনের নাম আছে আপনারা প্রায় ভুলে যান, এরপর থেকে আর কখনো কোনোদিন যেন ভুল হবে না। চলুন কি করে আমরা লিখব, প্রথমে আমরা এইভাবে শর্টকাট ট্রিক ব্যবহার করে নেব। চলুন প্রথমে দেখুন আমরা এইভাবে করব 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, 6টা লিখে দিলাম। এদিকে লিখবো 7 8 9 10 11 12। ওকে, আচ্ছা বলুন তো আমি কি বলছিলাম সব থেকে বড় দানাকার স্যান্ড। ওকে, তাহলে সব থেকে বড় দানা যদি স্যান্ড হয় তাহলে 1 নম্বরে আমরা কি লিখে দেবো স্যান্ড। ওকে, 2 নম্বরে আমরা কি লিখে দেবো 2 নম্বরে সব থেকে ছোট দানা ক্লে, তাহলে 12 নম্বর হচ্ছে ক্লে। তাহলে দেখুন আমরা কিন্তু এই 12টার মধ্যে দুটো নাম আমরা কিন্তু শিখে গেলাম। 1 নাম্বারটা কিভাবে লিখবো এটা শিখে গেলাম, 12 নম্বরটা শিখে গেলাম। এরপর মাঝের গুলো কি করে মনে রাখবো এটা কিন্তু খুব 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 কঠিন এবং আমরা মনে রাখতে পারেন না। এটা মনে রাখার জন্য কিন্তু আমরা প্রথমে এই দিকটা ধরবো 6টা নাম, তারপরে এই দিকটা ধরবো, এর জন্য কিন্তু মনে রাখা খুব সহজ। এইটি হচ্ছে আসল ট্রিক। আপনারা নিশ্চয়ই সিনেমা দেখেন, আগেকার দিনে তেজাব বলে একটা সিনেমা ছিল অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত কিন্তু তখনকার দিনে ফেমাস ড্যান্সার ছিল, সিনেমার নাম কি ছিল তেজাব। তেজাব সিনেমায় কিন্তু একটা পপুলার গান ছিল, চরম পপুলার গান, এখনো কিন্তু মুখে মুখে আমাদের লেগে থাকে, এতটাই পপুলার গান। সেই গানটা কিন্তু বর্তমানে রিমেক করা হয়েছে। ওকে, গানটা কি চলুন ওই গানটা মোরালি কিন্তু আমাদের এটা হয়ে যাবে। একটা গান আছে না 1 2 3 4 5 6 6 10 11 तेरा करो इंतजार आजा पिया आई बाहर, ওই যে গান, এই গানটা মনে রাখবো। কি গানটা 1 2 3, ওই যে গানের 1 2 3 4 5 ওখান থেকে আমরা 3টে সংখ্যা নিয়ে নেবো। কটা সংখ্যা 3টে, কি কি নিয়ে নেবো 4 4 6 9, কটা সংখ্যা নেব 4 6 9, এই 3টে সংখ্যা আমরা নিয়ে নেব। ওকে, গোল করে দিন 4, আচ্ছা 6
9 গোল করে দিলাম। ওকে, এরপরে আমরা 4-এ কি লিখে দেবো? 4-এ লিখে দেবো লোম। 4-এ কি লিখে দেবো? লোম, LOAM, লোম লিখে দিলাম। ওকে, এরপর আমরা 6-এ কি লিখে দেবো? 6-এ লিখে দেবো শিল্ড। 6-এ লিখে দেবো শিল্ড। ওকে, আর 9-এ আমরা কি লিখে দেবো? ক্লে লোম। 9-এ লিখে দেবো ক্লে লোম, CLAY, ক্লে লোম। ওকে, এটা আশা করি সবাই পারবেন। এরপর আমরা কি করব? চলুন এই দিকটা আমরা কি করে করব? এই লোমের উপরে একটা তীর মারবেন, উপরে নিচে দু জায়গায় কিন্তু আমরা লোম লিখে দেবো, LOAM, লোম। এখানেও কিন্তু আমরা লোম লিখে দেবো, আশা করছি পারবেন। ওকে, আচ্ছা, এখানে কি করবেন? স্যান্ড আছে, এই স্যান্ডের নিচে আবার স্যান্ড লিখে দেবেন, স্যান্ডের নিচে আবার স্যান্ড লিখে দেবেন। ওকে, আচ্ছা, এবার বলুন তো, ভালো করে শুনুন, স্যান্ডটাকে যদি আরেকটু আমি সূক্ষ্ম করতে যাই তাহলে কি দিতে হবে? এখানে স্যান্ড লেখা আছে, এখানে লোম আছে, এখানে কি লিখে দেবো আমরা? ভালো করে, এটা ভালো করে বুঝুন। এখানে আমরা কি লিখে দেবো? লোমি স্যান্ড, LOAMY, লোমি স্যান্ড। তাহলে 2 নম্বর লোমি স্যান্ড হয়ে গেল। আচ্ছা, এখানে দেখুন, এখানে লোম আছে, এখানে লোম আছে, তাহলে এখানে স্যান্ড ছিল, এখানে কি লিখে দেবো আমরা? এখানে লিখে দেবো স্যান্ডি লোম। ওকে, স্যান্ডি লোম। আচ্ছা, এবারে দেখুন তো, এখানে লোম আছে, এখানে সিল আছে, ওপরে কি লিখে দেবো আমরা? ওপরে লিখে দেবো সিল্টি লোম, সিল্টি লোম। তাহলে আমরা শিখে গেলাম, প্রথমটা কি শিখলাম? প্রথমটা স্যান্ড, তারপর হচ্ছে লোমি স্যান্ড, 3 নম্বর হচ্ছে স্যান্ডি লোম, 4 নম্বরে শুধু লোম, 5 নম্বরে সিল্টি লোম, 6 নম্বরে সিল। তাহলে এই দিকটা কিন্তু আমরা শর্টকাট ট্রিকের মাধ্যমে কি করে পরপর লিখতে হয় আমরা শিখে গেলাম। আর এক, ঠিক আছে। আচ্ছা, এরপর চলো, এবার এই দিকটা আমরা করব। এই দিকটা আমরা কি করব? এই দিকটা করতে গেলে প্রথমে শেষ দিক থেকে ধরবো, ক্লে ধরবো। ক্লে মানে কাদা, কাদা মানে কি? সূক্ষ্ম। ওটাকে তুমি আরেকটু করতে চাই, ঠিক আছে, ওটাকে আরেকটু করতে গেলে ক্লের সাথে কি করতে হবে? দেখুন, প্রথমে স্যান্ড, সিল, ক্লে। ক্লেকে যদি আরেকটু আমি মোটা করতে যাই আমাকে সিল মেশাতে হবে, তাই তো? আমাকে কি মেশাতে হবে? সিল। তাহলে তখন আমি কি করব? এই ক্লের সাথে সিল যদি মিশিয়ে দিই তখন সেটা কি হয়ে যাবে? সিল্টি ক্লে, সিল্টি ক্লে। এরকম করতে পারেন, ঠিক আছে, সিল্টি ক্লে, বা এরকমভাবে আমরা করতে পারেন। এই 10, 11, 12 শেষে ক্লে লিখে দেবেন, শেষে ক্লে লিখে দেবেন, ঠিক আছে। এবার দেখুন, এই ক্লেকে আরও যদি আমরা একটু মোটা করি তাহলে কি হবে? সিল্টি ক্লে। আচ্ছা, এই সিল্টি ক্লেকে যদি আমি আর একটু মোটা করতে চাই তাহলে কি মেশাতে হবে? স্যান্ড মেশাতে হবে। তখন আমরা কি মিশিয়ে দেবো? স্যান্ডি ক্লে। তখন আমরা কি মিশিয়ে দিলাম? স্যান্ডি ক্লে। তাহলে বুঝতে পারলেন, প্রথমে ক্লে ছিল সূক্ষ্ম, সেটাকে আমি আর একটু মোটা করতে গেলে কি করতে হবে? সিল মেশাতে হবে, সিলটি ক্লে হয়ে গেল। সিলটাকে আর একটু মোটা করতে গেলে কি করতে হবে? স্যান্ড মিশে দিতে হবে, তাহলে স্যান্ডি ক্লে। পেয়ে গেলাম 3টে। দেখুন, শেষ দিক থেকে ক্লে, সিল্টি ক্লে, স্যান্ডি ক্লে, ক্লে, সিল্টি ক্লে, স্যান্ডি ক্লে, আর ক্লে লোম। এই 4টে পেয়ে গেলাম শর্টকাট ট্রিকের মাধ্যমে। ওকে, এরপরে 7 আর 8 পড়ে থাকলো, ঠিক আছে। আচ্ছা, দেখুন এখানে কি আছে? ক্লে লোম আছে। এই ক্লে লোমটাকে যদি আমি আর একটু করতে যাই তাহলে কি করতে হবে? ক্লের সাথে কি করতে হবে? সিল মেশাতে হবে, কারণ স্যান্ড, সিল, ক্লে আমরা 3টে ভাগ বলেছি। প্রথমে স্যান্ড থাকবে, তারপরে সিল থাকবে, তারপরে ক্লে থাকবে। তাহলে ক্লে আছে, তার আগের ধাপ কি? সিল। সিল মিশিয়ে দেন, তাহলে কি হবে? সিলটি ক্লে লোম। এটাকে আমি আর একটু মোটা করব, তখন কি করব? সিলটার আগে কি আছে? স্যান্ড, তাহলে কি হবে? স্যান্ডি ক্লে লোম। এই দুটো আমরা শিখে ফেললাম, এই দুটো কিন্তু আমরা শিখে ফেললাম। তাহলে আশা করছি এরপর থেকে আর কখনো কোনো দিনের জন্য এই 12টা মৃত্তিকার নাম আমাদের ভুল হবে না, বা আপনাদের ভুল হবে না। কি করে করলাম? প্রথমে স্যান্ড, তারপর লোমি স্যান্ড, স্যান্ডি লোম, লোম, সিল্টি লোম, সিল। 7 নম্বর হচ্ছে স্যান্ডি ক্লে লোম, 8 নম্বর হচ্ছে সিল্টি ক্লে লোম, 9 নম্বর হচ্ছে ক্লে লোম, 10 নম্বর হচ্ছে স্যান্ডি ক্লে, 11 নম্বর সিল্টি ক্লে, 12 নম্বর হচ্ছে ক্লে। দেখুন তো এই ছকের সাহায্যে মিলে গেছে। এটাকে এখানে যা, এখানে যা, তাহলে আমরা কিন্তু এভাবে শিখে গেলাম 12টা গ্রথনের নাম, শর্টকাট ট্রিক। শর্টকাট ট্রিকটা কি? 1 2 3 4 5 6 7 10 11 तेरा करो इंतजार आजा पिया आई बाहर। একটা গানের মাধ্যমে কিন্তু আমরা এই 12টা গ্রথনের নাম আমরা শিখে গেলাম। এরপর আমরা কি করব? এরপর আমাদের কাজ হচ্ছে এই যে 12টা গ্রথন আছে সেটাকে কিন্তু আমরা কি করব? সেটাকে প্লট করব। কোথায় প্লট করব? ট্রায়াঙ্গেলে।
চলুন এবার ট্রায়াঙ্গেলে এটাকে আমরা প্লট কিভাবে করতে হয় সেটা এবার শিখে নিই। এবার চলুন এই 12টা যে আমরা টেক্সচার পড়লাম এটাকে আমরা কিভাবে এখানে প্লট করব। ছবি দেখে ভয় লাগছে তাই তো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই যে ভিতরের যেগুলো নকশাগুলো আছে এগুলো পরীক্ষাতে দেয়াই থাকবে, আপনাকে আঁকার কোনো দরকার নেই। তাহলে আরেকবার রিভিজ দিই, ডান দিকে কি থাকছে সিল্ট লিখে দিয়েছি সিল্ট। আচ্ছা বাঁ দিকে কি থাকবে, বাঁ দিকে থাকবে ক্লে, বেসে কি থাকবে স্যান্ড। ওকে আচ্ছা এরপরে এটাকে আমরা কি করে কি করব দেখুন তো, এখানে এই যতগুলো ঘর দেখছেন সব থেকে ছোট ঘর কোনটা, এইটা সব থেকে ছোট ঘর এটা, তার মানে এখানে 1 লিখে দেবো। 1 মান সব থেকে ছোট, তাহলে 1 এটা হচ্ছে স্যান্ড হয়ে গেল। সব থেকে বড় হচ্ছে 12, এই বড় ঘরটায় 12 লিখে দেবো। আশা করছি ভুল হবে না। 1 আর 12 লিখে দিলাম। তাহলে এই 1 মানে কি স্যান্ড, এই 12 মানে হচ্ছে কি এখানে ক্লে। চলুন লিখে দিই, এটা কি হয়ে যাবে ক্লে, এটা কি হয়ে যাবে স্যান্ড। ওকে এবার নাম্বারিং করা খুব ইজি, কি করে দেখুন, সেই একই গান 1 2 3 দেখুন 1, এটা 2, 2 মানে কি হবে, 2 মানে হচ্ছে লোমিসেন্ট, এটা হবে 3, 3 মানে কি হবে স্যান্ডিলোম, তারপরে কি হবে, তারপরে হবে এটা 4, 4 মানে কি, এটা কি হবে 4, 4 মানে কি, 4 মানে হচ্ছে লোম, দেখুন 4 মানে লোম। তারপরে কি হবে এটা 5, 5 মানে কি হবে সিল্টিলোম। ঠিক আছে লিখে দিই তাহলে আমাদের সুবিধা হবে, 5 মানে হচ্ছে সিল্টিলোম। আচ্ছা 4 মানে হচ্ছে লোম। আচ্ছা 2 মানে কি, 2 মানে 2 মানে হচ্ছে কি লোমিসেন্ট, লোমিসেন্ট। আচ্ছা 3 মানে কি বললাম, 3 মানে হচ্ছে স্যান্ডিলোম, স্যান্ডিলোম। আচ্ছা এখানে কত হবে, এখানে 6, 6 মানে কি হয়ে যাবে সিল্ড। তাহলে দেখুন 1 2 3 4 5 6 পরপর, এখানে হবে 7, এই ঘরটা যেটা সেটা কি হবে, এই ঘরটা হবে, এই ঘরটা হবে 7। ঠিক আছে এই ঘরটা হবে 7, সাথে কি আছে স্যান্ডি ক্লে লোম, এটা হবে স্যান্ডি ক্লে লোম। এরপরে এই জায়গাটা ব্যতিক্রম, এই ঘরটা 8 হওয়ার কথা কিন্তু এটা কিন্তু 8 হবে না, এখানে একটা স্টেপ ডাউন করে দেবো, এই ঘরটাকে স্টেপ ডাউন করে কি করে দেবো, এখানে 8 লিখে দেবো 8। এই 8টা কি হবে সিল্টি, সিল্টি ক্লে লোম। ওকে তারপর আবার এই ঘরে চলে আসবো, এটা হচ্ছে 9, 9 মানে কি হচ্ছে ক্লে লোম। ওকে তারপর এটা লিখবো 10, 10 মানে কি 10 মানে স্যান্ডি ক্লে, 10 মানে হচ্ছে কি স্যান্ডি ক্লে। আর শেষে এই ঘরটা কত লিখবো 11, 11 মানে কি সিল্টি ক্লে। আর 12 তো হয়ে গেছে। তাহলে আমরা খুব খুব ইজি ভাবে কিন্তু এই মানগুলো এই ট্রায়াঙ্গেলে কি করে বসালাম আমরা শিখে নিলাম, কি করে পরপর পরপর করে মানগুলো বসাতে হয়। এরপরে আমরা কি শিখব, এরপরে আমরা শিখব যে আমাদেরকে যদি পার্সেন্টেজ দিয়ে দেয় স্যান্ড 20%, ক্লে এত পার্সেন্ট, এই ক্লে এত পার্সেন্ট, তাহলে এখানে আমরা ট্রায়াঙ্গেলে কি করে পুট করব। চলুন সেটা আমরা শিখে নিই। ভালো করে দেখুন আমাদেরকে এই ফর্মুলা মনে রাখতে হবে, এই ফর্মুলা হচ্ছে কি স্যান্ড, তারপরে কি স্যান্ড সিল্ড ক্লে, স্যান্ড সিল্ড ক্লে, তারপরে আবার স্যান্ড, 4টে। আচ্ছা দেখুন ভালো করে, স্যান্ড কাকে অনুসরণ করবে সিল্ডকে, সিল্ড কি আছে, সিল্ড কিন্তু এই দিক দিয়ে আছে, দেখুন সিল্ড কিন্তু এই দিক দিয়ে আছে, মানে স্যান্ডটা যখন আমরা পুট করব সিল্ডের প্যারালাল পুট করব। তার মানে কি আমি এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকি, এই দিকটা সিল্ড আছে তাই তো, এই দিকটা সিল্ড আছে। এরপরে এখানে কি থাকবে, এখানে থাকবে স্যান্ড, স্যান্ড যখন পুট করব স্যান্ডটা সবসময় সিল্ডের প্যারালালি পুট হবে, তো স্যান্ডে যে মানটা হবে সেটা সবসময় নিচে থেকে উপর এইভাবে যাবে, এইভাবে কার প্যারালাল যাবে সিল্ডের প্যারালাল স্যান্ড কিন্তু আমাকে পুট করতে হবে। ওকে 2 নাম্বার কি সিল্ডে যখন মান বসাবো সিল্ড কার প্যারালাল হবে, ক্লের প্যারালাল হবে। চলুন আমরা আরেকবার এঁকে নিই, দেখুন তো এখানে ছিল ক্লে, এখানে ছিল সিল্ড, তাহলে সিল্ডে যখন মান বসাবো তখন সিলটা কার প্যারালাল হবে, সিলটা সবসময় এরকম হয় এই দিকে যাবে, অর্থাৎ সিল্ডের মান সবসময় এরকম হবে, তাহলে স্যান্ডটা যাবে এরকম, সিলটা যাবে এরকম। ওকে তারপর ক্লের মান যখন বসাবো ক্লে কার প্যারালাল যাবে, স্যান্ডের প্যারালাল যাবে। চলুন আরেকটা ত্রিভুজ এঁকে নিই আমরা,
এঁকে নিলাম, এখানে স্যান্ড আছে, এখানে ক্লে আছে, তাহলে ক্লের যখন মান বসাবো ক্লের মানটা কার প্যারালাল যাবে, স্যান্ডের প্যারালাল যাবে। স্যান্ড কিরকম করে আছে, এরকম করে, তাহলে ক্লের মান এরকম হবে। ওকে, আচ্ছা স্যান্ডের যখন মান বসাবো আবার কার স্যান্ড সিল্ড ক্লে স্যান্ড, আবার স্যান্ডে যখন হবে তখন সিল্ডে হয়ে যাবে। ঠিক আছে, তিনটে বসিয়ে নিলাম। তখন আরেকবার আমি সংক্ষেপে বলে দিই, আরেকবার সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে তাহলে ভালো করে দেখুন, আরেকবার সংক্ষেপে বলে দিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই দিকটা কি ছিল, এই দিকটা ছিল ক্লে, এই দিকটা ছিল সিল্ড, এই দিকটা ছিল স্যান্ড। তাহলে স্যান্ডের মান কার প্যারালাল যাবে, সিল্ডের প্যারালাল যাবে। সিল্ডের বাহুটা যদি এরকম, তাই স্যান্ডের মান এখান থেকে এরকম করে পুট হবে। ওকে, আচ্ছা সিল্ডের মান যখন বসাবো সিল্ড কার প্যারালাল যাবে, ক্লের প্যারালাল যাবে। ক্লে এরকম আছে, তাহলে সিল্ড সবসময় এরকম করে যাবে, এই যেহেতু এরকম এইদিকে আছে, সিল্ডের মান সবসময় এরকম করে হবে। ওকে, আর ক্লের মান যখন বসাবো ক্লে কার প্যারালাল যাবে, স্যান্ডে, যেহেতু স্যান্ড এইদিকে আছে তাহলে ক্লে এরকম হবে। দেখুন তো একটা জায়গায় মিট করবে, এই যে জায়গাটা মিট করবে এটা হচ্ছে তিনজনের মিটিং পয়েন্ট। তাহলে কি হচ্ছে দেখুন, স্যান্ড যাবে এরকম, সিল্ড যাবে এরকম, তাহলে স্যান্ড যাবে সিল্ডের প্যারালাল মানে এরকম যাবে, সিল্ড কার প্যারালাল যাবে, সিল্ড যাবে ক্লের প্যারালাল এরকম, আর ক্লে কার প্যারালাল যাবে, ক্লে যাবে স্যান্ডের প্যারালাল দিয়ে, মাঝখানে একটা কিন্তু ওদের জাংশন পয়েন্ট হবে, মিটিং পয়েন্ট হবে। আশা করছি বোঝাতে পেরেছি কি হবে কি হবে। এবার চলুন একটা উদাহরণ দিই, তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারবেন। মনে করুন বলা হলো যে স্যান্ড 30%, সিল্ড 60% আর ক্লে 20%। তাহলে আমরা কি করব, দেখুন স্যান্ড কি বলেছে 30%, তাহলে 30-এ চলে যাব, এখানে 30। এবারে দেখুন তো এখানে আমরা বাহুটা কোন দিকে নিয়ে যাবো, এই দিকে না এই দিকে না এই দিকে, কনফিউজ লাগছে। আমি কি ফর্মুলা কি বলে দিয়েছি, স্যান্ড সবসময় কার প্যারালাল যাবে, ক্লের প্যারালাল দিকে যাবে, অর্থাৎ এরকম। তাহলে 30 থেকে আমি কি করব, সবসময় এরকম প্যারালালে যাব। ঠিক আছে, এরকম প্যারালাল পাঠিয়ে দিলাম, এইভাবে প্যারালালে চলে গেলাম। আচ্ছা তারপর কি বলছে, সিল্ডের মান কত আছে 60, চলুন 60% চলে যাব, এখানে 60%। এবার এখানে বসে পয়েন্ট দিয়ে দেবো। এবার আমাদের কনফিউজ হবে সিলটাকে আমি কিরকম করে নিয়ে যাবো, এরকম নিয়ে যাবো না এরকম নিয়ে যাবো না এরকম নিয়ে যাবো। কি বলেছি ফর্মুলা, সিল সবসময় কার প্যারালাল যাবে, ক্লের প্যারালাল। ক্লে যেহেতু এদিকে আছে, সিল কিন্তু ছোটকা এইদিকে আসবে, সিল ছোটকা কিন্তু এইদিকে আসবে, এইদিকে এসে যেখানে এখানে মিট করবে। ওকে, দেখুন এখানে অলরেডি 20 আছে, আর ক্লে কার প্যারালাল যাবে এটাকে না দরকার পড়বে না, কারণ যেহেতু মিটিং পয়েন্ট হচ্ছে তখন ক্লেকে আমরা কি নিয়ে যাবো, এরকম করে মিট করে দেবো। এই যে পয়েন্টটা দেখুন এখানে কি হচ্ছে 30% কি হয়ে গেল স্যান্ড, আচ্ছা সিল 60% হয়ে গেল, ক্লে 20% হয়ে গেল। আর একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। মনে করুন স্যান্ড বলেছে মনে করুন 20%, সিল বলেছে 50%, আচ্ছা ক্লে বলেছে 10%। তখন কি করতে হবে, প্রথমে স্যান্ডে চলে যাব, স্যান্ডে 20% চলুন, 20 মানে এটা স্যান্ড। আচ্ছা আমরাই বলুন স্যান্ড কোন দিক দিয়ে যাবে, স্যান্ড কোন দিক দিয়ে যাবে, স্যান্ড কি বলেছি, স্যান্ড সবসময় এই যে ক্লে আছে সিল আছে সিল্ডের প্যারালাল হবে, মানে এই দিকে যাবে, এই দিকে উঠবো, কতটা উঠাবো 50%, এই যে এই দিকে যাবো 10%, এরকম উঠে গেল, এখানে বিন্দু হয়ে গেল। আচ্ছা তারপর কি বলছে সিল 50%, এখানে একটা বিন্দু দিয়ে দেবো, সিল কার প্যারালাল যাবে, ক্লের প্যারালাল যাবে। ওকে চলুন ক্লে প্যারালাল দিয়ে দিই, এখানে দেবেন এখানে হয়ে যাবে, আর এখান থেকে কত পার্সেন্ট আছে 10% ক্লে কার প্যারালাল যাবে, ক্লে সবসময় এরকম প্যারালাল যাবে, এখানে মিট হয়ে যাবে এই মিটিং পয়েন্ট। তাহলে এখানে কি হচ্ছে 20% হচ্ছে কি স্যান্ড, এখানে 50% হচ্ছে কি ক্লে, সরি সিল্ড, আর এখানে কত হচ্ছে 10% ক্লে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা প্যারালালি মুভ করব। তাহলে এই যে ট্রায়াঙ্গেল আমরা কি কি শিখলাম, প্রথম আমরা শিখলাম কে বলেছে 12টা গ্রথনের নাম, মোরাকা শর্টকাট ট্রিক আবার বলে দিয়েছি। তারপর কি শিখলাম, এই মানগুলো আমরা কিভাবে পুট করলাম, এখানে সেটা শিখলাম 1 2 3 করে। তারপরে কি শিখলাম, এইখানে যে এই মানগুলো যে আমাকে পার্সেন্টেজ দিয়ে দেয় স্যান্ড সিল্ড ক্লে, সেটা কিভাবে করব। আচ্ছা এরপরে যদি পরীক্ষায় আপনাকে দিয়ে দেয় যে দেখালো হয়তো কোনো একটা মান দিয়ে দিল এঁটেল দোআঁশ পলি মাটির এই এখানে দেখে আপনি বুঝতে পেরে যাবেন 1 2 3 4 করে, 1-এ কি হবে, 2-এ কি হবে, 3-এ কি হবে। আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা আজকে একটু বড় হলো, বড় হওয়ার কারণ কি,
এইভাবে ধাপে ধাপে আমাদেরকে ভেঙে ভেঙে বোঝাবার জন্য কিন্তু বড় হলো। তাই আমি বারবার অনুরোধ করবো ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, তাহলে কিন্তু আপনাদের যে কনসেপ্টগুলো ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।